পাঠ দেওয়া উচিত কিনা, মানুষজন বসছে কতজন কত কথা, সবার কথা শুনতে গেলে পাঠ দিতে পারবে কিনা? সবার কথা শোনা যাবে। গুরু মহারাজকে প্রশ্ন করছে, আমি উৎসাহ পাই না, আমাকে সমালোচনা করে, নিন্দা করে, দোষ ধরে, কি করব? সেবা করতে গেলে বা ভক্তি করতে গেলে অনেকে দোষ ধরে, ভুল ধরে, উৎসাহ দেয় না, অনেকে নিন্দা করে, হিংসা করে, কি করব? তো গুরু মহারাজ তুমি কার জন্য করছো? গুরুদেবের জন্য করছো। তো গুরুদেবের জন্য, প্রভুদের জন্য করছো, আর কে কি বলছে তো চিন্তা করে দরকার আছে? তখন তুমি কখনো উৎসাহ হবে না। তুমি যদি মনে করো আমি গুরুদেবের জন্য করছি, কৃষ্ণের জন্য করছি, কে কি বলছে আশেপাশে পাড়া প্রতিবেশী, ওটাতে আর কান দিও না, কারণ তোমার উৎসাহ কখনো করবে না। এখন সেই আদেশটাই কি করছে? এটা করছে, কেউ আসে কেউ নিন্দে তাহা নাই মানে। কুলকাশ্রু কম্পাসের যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। যখনই সে গীতা পড়ে তার অঙ্গের মধ্যে যে শুদ্ধ ভক্ত সঠিক মনোভাব নিয়ে পড়ছে যে আমি ভুল করছি না, খারাপ করছি, ওটা না, আমার ভুল খুশি হবে, আমার প্রভু খুশি হবে, চিন্তা করে পড়ছে। দেখুন সর্বদাই ভগবান রামচন্দ্রকে খুশি করার জন্য নিজে এটো কুল বড়ই তাকে দিচ্ছে। ভাবটা কি? আমি নরকে লাভ হয়ে যাবো, কিন্তু ভগবানকে মিষ্টিটা দিতে হবে, নিজে কামড়ায় দিচ্ছে, তার ভগবান সেটা খাচ্ছে, নাকি না? ভক্তি মানে এরকম অনেক উদাহরণ আছে। বলছে মহাপ্রভু দেখছে যে এই শুদ্ধ ভক্তের হৃদয়ে পুলক, অশ্রু, কম্প, অষ্টাধিক বিকাশ, সে আনন্দ পাচ্ছে এবং তার মধ্যে ভক্তি যে অষ্ট ভাব সেটা প্রকাশ হচ্ছে। তখন মহাপ্রভু সেটা দেখে খুব খুশি হয়েছে। অন্তর্জামী ভগবান খুশি হয়ে এক মহাপ্রভু তার কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে, মানে মহাপ্রভু জগৎকে শিখাচ্ছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে। মহাপ্রভু বুঝিলে তারে, শোনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? হে মহাশয়, স্বয়ং ভগবান গোলক বিহারী শ্যাম সুন্দর কৃষ্ণ মহাপ্রভু রূপে সেখানে এসে তাকে জিজ্ঞেস করছে, হে ব্রাহ্মণ, হে বৈষ্ণব, তুমি যে এত আনন্দ পাচ্ছ, এত সুখ পাচ্ছ, কি অর্থ, কি বুঝে আনন্দ করছো? অনেকে দেখবে এখানে নাচবে, অনেকে নাচবে না, তাই নাকি? তো বুঝবে না, যারা নাচে ওরাও জানে যে কি আনন্দ পায়, ওরা নাচতেছে। তখন অনেক এত নাচতে কি পাইছে, কি হয়েছিল? হ্যাঁ, এত নাচলি, এত গাইলি কেন, কি হলো? না, হৃদয় থেকে ভগবান তাকে নাচায়, আনন্দ দেয়। এখন মহাপ্রভু তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আচ্ছা, তুমি যে এত আনন্দ পাচ্ছ, তুমি কি অর্থ বুঝতে পারলে? বিপ্র কহে, মূর্খ আমি শব্দার্থ না জানি, শুদ্ধ শুদ্ধ গীতা পড়ে গুরু আজ্ঞা মানে। ব্রাহ্মণ বলছে, আরে আমি গীতা শব্দার্থ জানি না, আমি কি অর্থ জানবো? আমি শব্দ বুঝতে পারি না, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা, যজুঃসব সব উচ্চারণ ঠিক মতো করতে পারে না। শুদ্ধ শুদ্ধ গীতা পড়ে গুরু আজ্ঞা মানে। শুধু গুরুদেব বাবাকে বলেছে যে প্রতিদিন তুমি গীতা পড়বা, তাই গুরুদেবের মানে আজ্ঞা পালন করার জন্য আমি শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি। অর্জুনের আবার কি করে, যখন গীতা পড়ে, অর্জুনের রথে কৃষ্ণ হয় রথধার, বসে আছে হাতে পত্র শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছে নিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পর তাবৎ পাপ তার দর্শন, এই লাগি গীতা পাঠে নাচারে মোর মন। আমি যখন গীতা পড়তে যাই, গীতা যখন ছবিটা দেখি, আমাদের গীতা আছে দেখবেন, গীতার উপরে ছবি আছে, অর্জুন ড্রাইভার, কৃষ্ণ ড্রাইভার, অর্জুন রথের উপর বান নিক্ষেপ করছেন। এটা আমি ছবিটা দেখি প্রতিদিন, দেখছি কি হাতে ভগবানের রজ্জু ধর শ্যামল সুন্দর ভগবান অর্জুনকে গীতার জ্ঞান উপদেশ দান করছে। এটা দেখে আমি আর অন্য কোনো বিস্তার করতে পারি না, আমি ওদিকে মন নিবন্ধ হয়েছে, ছবির মধ্যে আমার মন আবিষ্ট হয়ে যায়, আমার আনন্দ পাই, আমি ভগবানকে দর্শন করি, এরকম মনে হয়। প্রভু কায়ে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থসার। যে তিনি যে বুঝতে পারছেন শ্যামল সুন্দর ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে, তিনি ভগবান। আর এই ছবি থেকে তার মধ্যে যে ভাব, তো ভগবান বলছেন মহাপ্রভু যে তোমারই গীতা পাঠার অধিকার আছে, তুমি আসল ভাব নিয়ে গীতা পড়ছ। এত বলে সেই বিপ্রে কইলা লিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রোদন। আর মহাপ্রভু এটা শুনে তাকে আলিঙ্গন দিয়েছে, ভগবান স্বয়ং তাকে দিয়েছে আলিঙ্গন দিয়েছে। আলিঙ্গন দিয়ে বলেছে তোমার গীতা পাঠের অধিকার
আর সে ব্রাহ্মণ কান্না করছে, প্রেমে অশ্রু, অনেক কান্না করছে ভগবান আলিঙ্গন পেয়ে। তখন ভগবান বলছে, তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হইল, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। ব্রাহ্মণ বলছে, তুমি আমাকে আলিঙ্গন করলে, আর তোমার যে অপরূপ রূপ, মহাপ্রভু রূপ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই কৃষ্ণ।